নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো সকালে বাবা এখনো ঘুম থেকে উঠে নাই। আমি তো স্বাভাবিক প্রতিদিন সকালে উঠি। তো আজকে শনিবার, আজকে রাজমিস্ত্রি আসার কথা আর কি। তো তার একটু সময় লাগবে। তো তার আসার আগে যে কাজগুলো সেগুলো আগে শেষ করতে হবে। চারিদিকে জল দিয়ে ভিজাইতে হবে, ইটগুলো ভিজাইতে হবে, সেগুলো এখনও করি নাই। আজকে আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করছি। তো এখনও কাজগুলো সেরে ফেলবো, তারপরে অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করব। তো আজকে দিনটা মোটামুটি মনে হয় ভালোই যাবে, কারণ এই কয়েকদিন তো বেশ বাতাস ছিল। আজকে আবার তেমন বাতাস নাই। তো পরে আসবে কিনা জানি না। তো রোদ আছে ঠিক মতো। তো এরকম ওয়েদার থাকলে বাবার জন্য ভালো আর কি। তো চলেন সকালের কাজগুলো সেরে ফেলি। এটা হচ্ছে ঢেকি ছিল এখানে, আর এখানে যেটা আর একটা উঠাইতে যে ভেঙে গেছে, এটা কাঠের, আর ওটা হচ্ছে আবার সিমেন্টের খুঁটি। ওটা মাটি উঠে রাখবো, যেগুলো যদি তুলতে পারি, আর এটা চারা দিয়ে খুঁজে রাখবো। এটা তো অনেক ওজন, এটাকে মুখ বলে। তো এটা চারা দিয়ে খুঁজে রাখবো, হাইসাদার আসলে দুই তিন ধরে মিলে ওটা উঠাইতে হবে, তাছাড়া একা উঠানো যাবে না। এখন ঢেকে বাদ হয়ে যাবে, কারণ এখানে ঢেকেছিল। এখন চারিদিকে যদি প্লাস্টার হয়ে যায়, ঢেকে আর কোথায় বাঁধবো? বাইরে ছাড়ার উপায় নেই। আর বাইরে তো পানিতে বৃষ্টি হবে, নষ্ট হয়ে যাবে। আপাতত উঠিয়ে রাখবো। আগে এগুলো আগে ছিল কাঠের গুঁড়ি দিয়ে বানাইতো। কাঠের যে গুঁড়া আছে তার মধ্যে মাঝখানে গর্ত করে তারপরে ই করতো। আর এখন সব সিমেন্টের। এটা অনেক দিনের, সেই আমরা ছোট ছিলাম তখন বানাইছি। এই যে এটা মোটামুটি ক্ষুধা হয়েছে। এটা তো একা নাড়ানো হয়ে যাবো না, কমসে কম 4 জন লোক লাগবে। রশি দিয়ে বাঁশ দিয়ে তারপরে এটা বারান্দা বাইর করতে হবে। সিমেন্টের তো খুব ওজনের। আজকে সাইডের এগুলো প্লাস্টার করতেছে। রান্না বান্না হয়ে গেছে ভাই? হ্যাঁ, রান্না শেষ। আপনি ঠিক আছেন? আজকে পর্যন্ত আপনার নিরামিষ খাওয়া? নিরামিষ। আলু, শিম, বেগুন দিয়ে আর 2-3টা লাউ শাক লাউ পাতা দিয়ে ভাজি করছি। এই তো আমি এখন রান্না বসাবো, একটু কাজ করে। আজকে রান্না করবো, ডিম রান্না করবো।
রান্না করবেন না? ডিম। রান্না করবেন। ডিম কত করে আনছেন? ডিম 1 ডজন নিচে 110 টাকা। আচ্ছা, 110। আর কেস আনলে ভালো হতো না? কেস এতগুলো ডিম খাই কম তো, 12টা আনলাম, আবার আনবো। এই সাইডে প্লাস্টার করা হয়েছে, এখন উপর দিয়ে সিমেন্টের প্রলেপ দেবে। এই সাইডে টিনগুলা যেগুলো মোর্চা করা আছে কেটে দিতেছি। কাঠমিস্ত্রি কয়েকবার বলা হয়েছে, কিন্তু আসে নাই, এই অল্প কাজের জন্য আসতে চায় না। পরে যে কাতানি এটা কিনে নিয়ে আসছি। আস্তে আস্তে কাটি হয়ে যাবে, যে ওই পাশে হয়ে গেছে, উত্তর পাশে হয়ে গেছে কাটা, এখন এই পাশ কাটলেই হয়ে যাবে। পুরাতন টিন তো একটু সাবধানে কাটা লাগতেছে, হঠাৎ যদি হাতে লেগে যায়। এইভাবে দিলেই হবে। এই যে কালার টিনটা আছে বন্ধ করে রাখবো এ পর্যন্ত, আর আছে 1 ফাইল 2 ফাইল, আবার খাওয়া দাওয়ার পরে কিছু করবো। আজকে রান্না হচ্ছে ছোট ছোট আলু দিয়ে ডিম ভাজি, ডিমের তরকারি।
ভালো করে নিই। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। জেলে দিলাম, ডিম দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। ধনিয়া পাতা, তরকারি হয়ে গেছে। মেনু আজকে খাবার দাবার হচ্ছে চচ্চড়ি, অবশ্য গতকালকে চচ্চড়ি আর ডিম, সাথে আছে কেরাই আর টমেটো সালাদ। এই শীত ঠান্ডা ঠান্ডা যে পর্যন্ত আছে পর্যন্ত এই খাওয়া দাওয়া একটু আরাম পাওয়া যাবে। নতুন আলু দিয়ে, ছোট ছোট আলু দিয়ে ডিমের তরকারি খেয়ে দেখি কেমন আছে। ঠিক আছে, ভাত রাখবো না, তোমার কাছে খারাপ লাগে নাকি বেশি তোমার শরীর? শরীর তো ভালো লাগবে। শীতই ছুটে না আমার, শীতই ছুটে না। শীত ছোট না? না, সকালে বাতাস ছিল না, দুপুরে পরে বাতাস আসছে। তারপরে খাওয়া দাওয়া করে নেন, আমার তো আবার একটু করে ভাবতে হবে। বাচ্চাটাই খুব টেনশনে পড়ে গেছে। বিড়ালের কামড় নিয়ে অনেকে বলতেছে
মেডিকেলে যাওয়ার জন্য মেডিকেলে যাওয়াটাই ভালো বলছে কি করি মেডিকেলে গেলে নিশ্চিন্ত তাই না তো আজকে দক্ষিণ সাইড পুরোটাই প্লাস্টার করা হয়েছে। এই সাইড পুরোটাই হয়েছে, পশ্চিম সাইড পুরোটাই হয়েছে। এটা ঘরের পশ্চিম সাইড, আর উত্তর সাইডে এইটুকু করছে। আর এখানে যে টিন কেটে দিয়েছিলাম, আগামীকাল এটুকু কমপ্লিট করবো। টিন কেটে দিয়েছিলাম, বাকিটুকু যে গাঁথনি করছে। তারপরে পূর্ব সাইডে এই সাইডে গাঁথনি হয়ে গেছে, আগামীকাল এই সাইডে প্লাস্টার করবে। মাটিগুলো আছে, মাটিগুলো কাজ হলো ওই পাশ দিয়ে দিব, দিয়ে সাইড দিয়ে একটু ঢালাই করে দিলে পরে বৃষ্টির জল যখন চাল থেকে পড়বে তখন ওই মাটিগুলো নষ্ট হবে না। আর পুকুর তো শুকিয়ে গেছে, পূর্ব পাশের পুকুর থেকে কিছু মাটি এই উঠানে ফেলবো। উঠানটাও নিচে হয়ে গেছে, দাদারা আসুক তারপরে কাজটা করবো আর কি। ঘরের টিনগুলো অনেক পুরাতন হয়ে গেছে। বাবা বলছিল কিছু টিন পাল্টে দেওয়ার জন্য, কিন্তু এখন আর সম্ভব না। যেটুকু কাজ হাতে নেওয়া হয় সেটুকুই মনে করেন যে হিমশিম খেয়ে যাচ্ছি। কি ওদিকে হাঁটতে গেছিলে নাকি? তাহলে আমি বেরোলাম। রোদ্রে বসে থাকো, নাহলে ঘরে শুয়ে থাকো। বেশি হাঁটাহাঁটি করলে আবার পা ব্যথা করবে না। পান নামে আসার সময় নিয়ে আসবো, পান তো বোধহয় আর অল্প কিছু আছে। রাজমিস্ত্রিরা চলে গেছে বেশ কিছু আগেই। যে রাজমিস্ত্রির কাজ করে ওনার কাজও ভালো, হাতের কাজও খুব চালু আছে। তো আমিও কাজে বেরিয়ে পড়লাম, ফিরতে ফিরতে একটু দেরি হবে। তো কাজের আরও অনেক কিছু লাগবে, যেমন হইতেছে যা জিনিসগুলো নিয়ে আসছি এতে হবে না, আরও ভালো রকম ইট লাগবে, সিমেন্ট লাগবে মনে হয় আরও। দেখা যাক, চেষ্টা করবো যা যা লাগে সেগুলো আনার। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।